আমরা আজকের ক্লাসটা শুরু করি। তোমরা হচ্ছে বই নিয়ে বসো। আমরা কারো শুনতে সমস্যা হলে বা দেখতে সমস্যা হলে ভাইয়াকে বলবা, ভাইয়া চেষ্টা করবো ক্যামেরা আরেকটু ফোকাস করা যায় কিনা। আমরা খেয়াল করো তোমাদের বইয়ের। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই বড়টাতে দেখা যায় না কেন? তোমরা মনির পিসি দেওয়া একটা নাম আছে, দেখো ওই স্ক্রিনটাতে ডাবল ক্লিক করো তাহলে চলে আসবে। জি ভাই স্যার। হ্যাঁ ভাইয়া, দুইটা আইডি দিয়ে জয়েন করি তো। আচ্ছা খেয়াল করো, আমরা উদাহরণ 4 এই ম্যাথটাতে আসো তোমাদের বইয়ে। ভাইয়ার বইয়ের পেজ নাম্বার 105 তোমাদের হয়তো মিলতে পারে। দেখো উদাহরণ 4 এরকম একটা ম্যাথ দেওয়া আছে। উদাহরণ 4 একটা সমীকরণ দেওয়া আছে, দেখো দেওয়া আছে ভাইয়া এটা করে দিচ্ছি, পরের একটা ম্যাথ দিব তোমাদের সবাইকে করতে হবে, ভালো করে একটু বুঝো। তোমাদেরকে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 8x। তো ভাই তোমার কাছে রিকোয়েস্ট, কেউ ভাইয়াকে বলতে পারবে এটার ফিগারটা কেমন হবে? কেউ একজন যদি ভাইকে হেল্প করে বললে এটা ফিগারটা কেমন হবে? 4 into 2 x অক্ষটা পরাবৃত্তের পেটের ভিতর থাকবে। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ x অক্ষটা। তাহলে ফিগারটা একটু আঁকো। তাহলে আমরা যদি ফিগারটা আঁকো, দেখো ফিগারটা এরকম হবে। এটা তার ধনাত্মক অক্ষরটা হচ্ছে পরাবৃত্তের পেটের ভিতরে থাকবে। তো তোমরা ফিগারটা আঁকো আর একটু জায়গায় রাখো, কারণ আমাদের আরো অনেক কিছু আঁকতে হবে এই ফিগারে। আর এটাকে আমরা বলি নিয়ামক রেখা। আমরা এই নিয়ামক রেখাটাও দেখাইলাম, y স্কয়ার সমান সমান 8x। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি বের করি যে y স্কয়ার সমান সমান 4.2.x, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে a সমান সমান হচ্ছে 2। এখন তোমরা যদি বই থাকে একটু প্রশ্নটা পড়ো, দেখো কি বলা হচ্ছে। এখানে প্রশ্নটা একটু ঠিক মতো বলা নাই ভাইয়া, প্রশ্নটা একটু বলি। যে বলা হচ্ছে এই পরাবৃত্তটার কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8। কোন একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8। তোমাকে বলা হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। তো খেয়াল করো, কোন একটা বিন্দু বলা হয়েছে, তাহলে আমরা পরাবৃত্তের উপর একটা বিন্দু ধরে নিলাম p of x, y। তাহলে ধরি পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু, ধরি পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু, p of x, y। আচ্ছা, কারো মনে আছে আমরা পরাবৃত্তের উপকেন্দ্রটাকে কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা। তাহলে আমরা এখানে দেখালাম, মনে করলাম এটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র। প্রশ্নে তোমাকে বলে দিচ্ছে কোন একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8। এই কথার মানে বলতো SP এই দূরত্বটা 8 তোমাকে বলে দিছে। বলতো সবাই বুঝছে কিনা, কেউ না বুঝলে। SP এই দূরত্বটা তোমাকে বলে দিছে 8, তাই না? কেউ না বুঝলে বলে একটু। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা এই দূরত্বটা দেখাইলাম SP। তাহলে প্রশ্ন মতে SP সমান সমান হচ্ছে 8, তোমাকে এই জিনিসটা বলে দিছে। এখন খেয়াল করো তো, P হতে আমরা যদি দ্বিকাক্ষের উপর একটা লম্ব টানি, সেটা হচ্ছে M বিন্দুতে ছেদ করে। আমরা আগের দিন পড়ছি শীর্ষবিন্দু যেটা, তাকে হচ্ছে আমরা A দ্বারা প্রকাশ করি। আর এইখানে যে বিন্দুটা আছে আমরা তাকে হচ্ছে Z দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো তো, পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি SP আর PM সমান। বলতো এটা আমরা জানি না? আমরা গত ক্লাসে পড়ছি এই কন্ডিশনটা, তাই না? একটু বলো ভাইকে, তাহলে ভাই বুঝবো তোমরা শুনতেছো কিনা, যে SP আর PM এই দূরত্বটা সমান। তাহলে SP এর পরিবর্তে ভাইয়া এখন লিখতে পারি হচ্ছে PM। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে PM সমান সমান 8। এখন তোমাকে খেয়াল করো, আমাদের মেইন টার্গেট হচ্ছে x, y অর্থাৎ এই P বিন্দুটা বের করা। তাহলে তুমি খেয়াল করো এখানে x কতটুকু, কেউ বলতে পারবা? দেখো তো ভাইয়া, যদি এখান থেকে একটা লম্ব অঙ্কন করি PN, কেউ বলো তো এই চিত্রে x এর মান কত, y এর মান কত?
এস এন পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ বলো। এস এন পর্যন্ত হচ্ছে এক্স এর মান। আর কেউ? এক্স এর মান কত? এইখান থেকে এই যে জেড থেকে এন পর্যন্ত। না না, দেখো তো আমরা একটা বলো তো, একটা পয়েন্ট হচ্ছে 2,3, এটা যদি আমরা গ্রাফে বসাই, মূল বিন্দু থেকে তুমি এক্স অক্ষ বরাবর 2 যাও, এখান থেকে এই পর্যন্ত 3 উঠো, তাহলে এটা হয় 2,3। তার মানে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হয় হচ্ছে 2। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুটার স্থানাঙ্ক তুমি ধরে নিচ্ছ, তাহলে এক্স কতটুকু বলো তো? এ এন, এই ডিসটেন্সটা এক্স না? সবাই বুঝছি, এ এন এই ডিসটেন্সটা হবে এক্স, আর পি এন এই ডিসটেন্সটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার সবাই? ডিসটেন্স বুঝছি এবার? আচ্ছা, তাহলে আমরা এই কারণে যেহেতু আমাদেরকে এক্স এর মান বের করতে হবে, ওই কারণে আমরা পি থেকে এখানে একটা পি এন লম্ব অঙ্কন করে নিলাম। তাহলে বলো তো পি এম আর জেড এন, দেখো তো এরা দুইটা সমান্তরাল বাহু একটা আয়তক্ষেত্রের, তাহলে পি এম আর জেড এন এরা আমরা সমান লিখতে পারি, তাই না? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা এখান থেকে যদি লিখি পি এম এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে জেড এন সমান সমান হচ্ছে 8। তারপরে ভাইয়া এখানে লিখতেছি, খেয়াল করো। এখন এই জেড এন টাকে ভাইয়া যদি ভাগ করি, দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, তুমি মান বের করবে হচ্ছে এ এন এর, তার তুমি খেয়াল করো, তুমি মান বের করবে হচ্ছে এ এন এর, যেখানে এ এন এর মান হচ্ছে তুমি এক্স জানো। তাহলে আমরা এই জেড এন টাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এ জেড আর একটা হচ্ছে এ এন। তাহলে জেড এন টাকে দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে এ জেড আর আরেকটা হচ্ছে এ এন সমান সমান হচ্ছে 8। কারো কি মনে আছে এই যে এ বের করছি, এ কতটুকু? 2। হ্যাঁ 2, এটা চিত্রে কতটুকু? এ এস। এ এস, এই ডিসটেন্সটাকে আমরা বলি হচ্ছে এ। বলো তো এইটা কারো মনে আছে কিনা? আমরা থিওরিতে গত ক্লাসে দেখাইছিলাম যে এ জেড এবং এ এস পরস্পর কি সমান, তাই না? এই বলবো তো, বলবো, কথা না বললে তো আগানো যাবে না। খেয়াল করো, আমাদের এ জেড এবং এ এস পরস্পর সমান, তাহলে এ জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এ এস প্লাস এ এন সমান সমান 8। তাহলে এ এস মানে হচ্ছে তোমার এ, আর এ এন মানে হচ্ছে আমাদের এক্স সমান সমান 8। তাহলে তুমি এখানে মান বসায় দাও, এ মানে হচ্ছে 2 প্লাস এক্স সমান সমান 8। তাহলে সুতরাং এক্স সমান সমান 8, সরি এক্স সমান সমান 6। খেয়াল করে আমরা এক্স এর মানটা পেয়ে গেছি। এই অঙ্কটা কিন্তু বুঝে বুঝে করবা, সৃজনশীলের জন্য এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি, আমাদের মেইন টার্গেটে ছিল বিন্দুটার স্থানাঙ্ক বের করে এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান তুমি পাইছো, এই মানটা যদি এবার আমরা এই সমীকরণটাকে মনে করো আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, তাহলে 1 নাম্বার সমীকরণে এক্স এর মান বসায় দাও। খেয়াল করো যে সমীকরণ 1 এ x ইকুয়াল 6 বসিয়ে, তাহলে x এর মান 6 বসাও। দেখো y স্কয়ার সমান সমান 8 ইনটু 6, বা y স্কয়ার সমান সমান 6 8 48, বা y সমান সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 6 8 48। তাহলে এটাকে যদি ক্যালকুলেটরে ভাঙাই, এটা আসে হচ্ছে প্লাস মাইনাস 4√3। তাহলে সুতরাং নির্ণেয় বিন্দু তোমার 6, প্লাস মাইনাস 4√3। তাহলে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করলে তুমি পরাবৃত্তের থিওরিটা মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি বাসায় বুঝে বুঝে করো। তাহলে আমাদেরকে এই বিন্দুটাই বের করতে বলা হয়েছে। তো এটা ম্যাথটা অ্যানসার, এটা তোমরা দেখো বোর্ডে এই ম্যাথটা অনেকবার আসছে। তো ভাইয়া তোমাদেরকে এখন একটা ম্যাথ করতে দিচ্ছি, এটা উঠানো হয়েছে সবার? হ্যাঁ, এই যে প্লাস মাইনাস দিলে কি নাম্বার কাটা যাবে? প্লাস মাইনাস দেওয়া উচিত, কারণ হচ্ছে দেখো এই পয়েন্টটা এখানে আছে, ঠিক তার বিপরীত বিন্দুতে বিম্ব আকারে এই পয়েন্টটা এখানেও থাকতে পারে ওয়াই এক্সিসে। খেয়াল করো, বুঝতে পারছি? দেখো বিম্ব আকারে ঠিক এই পাশেও থাকতে পারে, ওই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়াটা উচিত। আচ্ছা আচ্ছা, তোমরা একটু ভাই এখন একটা ম্যাথ দিচ্ছি, তোমরা একটু ভাইকে হেল্প করবা, যেহেতু অনলাইন ক্লাস, তোমরা যদি একটু হেল্প না করো তাহলে কিন্তু ঝামেলা। তোমরা হচ্ছে 6 এর 1 এবং 2, 6 এর 1 নাম্বারটা বাসায় এসডব্লিউ করবা, আর 2 নাম্বারটা এখন সবাই একটু করো। 6 এর 2
এটা একটু করো, সেম এই ম্যাথটার মতোই। 6-2 করবো। কেউ কিছু বলছো বাইরে? বললে বললো। ভাইয়া 2, +-4√2। ভাই স্থানাঙ্ক হলো 2, +-4√2। আচ্ছা, একটু বইতে দেখো, রেজাল্টটা মিলাই দাও। বইতে একটু খেয়াল করো, বইতে রেজাল্ট দেওয়া আছে একটু দেখো। হ্যাঁ জি ভাইয়া ভাই মিলছে। অন্যদের খবর কি? এটা পারতে হবে, কারণ এই জি ম্যাথটা ভাই হয়েছে ভাই। আছে। আচ্ছা মেঘা, তোমার? হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ হয় মিলছে। নাই, মানে আমি করি নাই, মানে কোনটা করব বুঝি নাই, শোনা যাইতেছে আচ্ছা না, আচ্ছা, অনেক নেট ডিস্টার্ব। 6-2 এটা একটু ট্রাই করো, এই ম্যাথটা পারতে হবে, ও কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। 6-2 একটু করো। আচ্ছা। আর যাদের এটা হচ্ছে 6-3 নাম্বার ম্যাথটা একটু পড়ো, যাদের এটা হচ্ছে। এরপরে 6-3 নাম্বার ম্যাথটা করাবো, 6-1 বাসায় করবো। ভাই কত নাম্বার করব? ভাইয়া কত নাম্বার করব? 6-3 নাম্বারটা করতে বলছি, যারা পারো করো, না পারলে ভাইয়া মিলাই দিবা এখন। 6-3। হ্যাঁ ভাইয়া হয়েছে। ভাইয়া মিউট করা মাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করো, আমাদের এখানে পরাবৃত্তের একটা ইকুয়েশন দিয়ে দিছে, দেওয়ার পরে বললো যে এখানে একটা আননোন রাশি আছে হচ্ছে পি। তোমাকে বলা হচ্ছে এই পরাবৃত্তটা যদি 3, -2 বিন্দু দিয়ে যায়, তাহলে এই পি এর মান কত? এগুলো তোমরা ছোটবেলা থেকে পারো, যে আমরা এই একটা সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলে দিছে এই সমীকরণটা একটা বিন্দু দিয়ে যায়, তাহলে যেহেতু 1 নং পরাবৃত্তটি
1 নং পরাবৃত্তটি তোমাকে বলে দিছে 3,-2 বিন্দুগামী। 3,-2 বিন্দুগামী। কেউ ভাইকে বলতে পারবা একটা পরাবৃত্ত একটা বিন্দুগামী এই কথাটার মিনিং কি বোঝায়? তোমাদের সুবিধার জন্য ভাই যদি এটারও ফিগারটা ড্র করে দিই, মনে করে এটা হচ্ছে পরাবৃত্তের ফিগারটা, মানে ওই বিন্দু দিয়ে ওই রেখা সমীকরণ সিদ্ধ ভাই, ওই বিন্দু দিয়ে রেখাগুলো সিদ্ধ হয়। হ্যাঁ, তাহলে এটা তোমরা সবাই জানো যে একটা সমীকরণ একটা বিন্দু দিয়ে যায়, এই কথার মানে হচ্ছে ওই বিন্দুটা দ্বারা হচ্ছে সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করলে তুমি পি এর মানটা পেয়ে যাবা। তাহলে আমরা এখানে যে বিন্দুটা এবার বসায় দাও, তোমরা চাইলে ফিগারটা এঁকে নিতে পারো, না আঁকলে সমস্যা নাই। সুতরাং -2 স্কয়ার সমান সমান 4p ইন্টু হচ্ছে 3। তাহলে 4 সমান সমান 4p ডট 3। তাহলে দেখো এই পাশে আর এই পাশে 4 কাটা যাবে, তাহলে p সমান সমান আসবে হচ্ছে 1/3। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে p এর মান কত। তাহলে p এর মান এবার তুমি 1 নম্বর সমীকরণে বসায় দাও। 1 নং সমীকরণে p সমান সমান 1/3 বসিয়ে, তাহলে খেয়াল করো আমরা p এর মানে 1/3 যদি বসায় দাও, ইকুয়েশনটা হবে y স্কয়ার সমান সমান 4.1/3 x। তাহলে কেউ ভাইকে বলো তো a এর মান কত এই সমীকরণে? 1/3। 1/3। তাহলে সুতরাং a সমান সমান হচ্ছে 1/3। এখন তুমি খেয়াল করো বাকি যে পার্টটা আছে এটা পারা যাবে কিনা। দেখো তুমি কি বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক বের করো, নিয়ামক রেখার সমীকরণ বের করো। এগুলো ভাই গত ক্লাসে শিখাইছি, বাকি পার্টটা অবশ্যই পারবা তোমরা। এটা একটু এসডব্লিউ করে নিও বাকি কাজ। তুমি পারা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, এরপর আসো আমরা বইয়ের 2 নাম্বার যে ম্যাথ আছে, আমরা বইয়ের 2 নাম্বার ম্যাথে আসি। ভাইয়া কত নাম্বার? 2 বইয়ের 2 নাম্বার ম্যাথে আসি এবার আমরা। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে তোমরা 2 এর 1 নাম্বার ম্যাথটা একটু পড়ো। প্রশ্নটা কি বলা হচ্ছে, উপকেন্দ্র শীর্ষবিন্দু পরাবৃত্তের নিয়ামক রেখা। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে। আমরা ইচ্ছা মতো একটা পরাবৃত্ত আঁকলাম, মনে করে এই হচ্ছে আমাদের সেই পরাবৃত্তটা। পরাবৃত্তের উপকেন্দ্র বলে দিচ্ছে, তুমি খেয়াল করো -1,1। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে উপকেন্দ্র -1,1। তারপর তোমাকে শীর্ষবিন্দু বলে দিছে 2, -3। তাহলে এটাকে আমরা মনে করো এটা এভাবে বাদ দাও, এটা হচ্ছে 2, -3। এই হচ্ছে তোমাকে দেওয়া আছে। এরপরে তোমাকে কি বের করতে বলছে একটু যদি খেয়াল করো, তোমাকে বলছে পরাবৃত্তটি অক্ষরেখার সমীকরণ বের করো এবং নিয়ামক রেখার সমীকরণ বের করো। কেউ বলো তো এখানে অক্ষরেখা কোনটা? x অক্ষ। হ্যাঁ, অর্থাৎ পরাবৃত্তের ভিতর দিয়ে যে এক্সিসটা থাকে পেটের ভিতরে, ওই এক্সিসটাকে আমরা বলি হচ্ছে তার অক্ষরেখা। এখন এই অক্ষরেখাটার সমীকরণ বের করতে বলছে, কেউ বলতে পারবে এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা তোমাদের জন্য ভাই আরেকটু সহজ করে দিই, বলো তো অক্ষরেখা যেটা, এটা একটা সরল রেখা কিনা? হ্যাঁ। তাহলে এটা যদি একটা সরল রেখা হয়, দেখো তো সরল রেখার উপর 2টা বিন্দু জানো, তাহলে সরল রেখার সমীকরণ বের করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা পরাবৃত্ত, মানে এই অধ্যায়ে দিচ্ছে যে এই অধ্যায়ের সূত্র হবে তা না, আমাদেরকে অক্ষরেখা বের করতে বলছে। খেয়াল করো অক্ষরেখা একটা সরল রেখা, আর এই সরল রেখার উপর 2টা বিন্দু দেওয়া আছে, তার মানে আমরা ইজিলি এই সরল রেখাটা বের করে নিতে পারবো। তাহলে খেয়াল করো যে ধরি পরাবৃত্তের শীর্ষবিন্দু a of 2, -3 এবং উপকেন্দ্র s of -1, তাহলে সুতরাং অক্ষরেখা AS এর সমীকরণ। কেউ বলতে পারবা কত হবে? আমাদের 2টা বিন্দু যদি জানি ভাইয়া, যাদের ভুলে গেছো, দেখো x1, y1, আর আরেকটা বিন্দু যদি হয় x2, y2, তাহলে সরল রেখাটার সমীকরণ x - x1 / x1 - x2
সমান সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি আমরা বোঝার জন্য ভাইয়া মনে করলাম এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার y1, এটা হচ্ছে তোমার x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো তো আমাদের সমীকরণটা কত আসবে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস হচ্ছে y2। ক্যালকুলেট করে ভাইয়াকে একটু রেজাল্টটা বলো কেউ। এটা ক্যালকুলেট করে একটু রেজাল্টটা বলো ভাইয়াকে, দেখি আমরা মিলছে কিনা বইয়ের সাথে। 4x plus 3y plus 1। হ্যাঁ ঠিক আছে, এটাই রেজাল্ট। তাহলে খেয়াল করো আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে 4x plus 3y plus 1 equal 0। তাহলে এটাই হচ্ছে তোমার অক্ষরেখার সমীকরণ। এরপরে বলছে তোমাকে এই নিয়ামক রেখাটার সমীকরণ বের করতে। কেউ ভাইকে বলতে পারবা নিয়ামক রেখাটা আমরা কিভাবে বের করতে পারি? পারবা তোমরা একটু চেষ্টা করলে? একজন বলো। এই অক্ষরেখা নিয়ামক রেখা পরস্পর লম্ব। হ্যাঁ খেয়াল করো আমাদের অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর লম্ব। তাহলে তুমি অক্ষরেখার সমীকরণ এটা পাইছো, তাহলে আমরা এখন নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারবো। তাহলে খেয়াল করো এখানে লেখো, ভাই এটা মুছে দিলাম, যে যেহেতু অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব, তাই নিয়ামক রেখার সমীকরণ কেউ বলো তো এই সমীকরণটা কত হবে? আমরা তো অক্ষরেখার সমীকরণ জানি, তাহলে দুইটা লম্ব রেখার সমীকরণ কেমন হয় একটু বলো। এই যে অক্ষরেখার সমীকরণটা 3x minus 4y প্লাস plus কে আমরা এখানে ধ্রুবক ধরি sorry, একটা, প্লাস কে ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে তোমার নিয়ামক রেখাটা। অর্থাৎ এটা সব সময় মনে রাখবা। দেখো আজকে যে ম্যাথগুলা করাচ্ছি, কেউ যদি এই ম্যাথগুলা ক্লিয়ার হয়ে যাও তাহলে পরাবৃত্ত থেকে যেভাবে ঘুরায় দেখ ম্যাথ তুমি পরীক্ষায় পারবা। কারণ এগুলা করতে গেলে পরাবৃত্তের কোনটা কার সাথে কিভাবে সম্পর্কিত এই জিনিসগুলা জানা যায়। তাহলে আমরা অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখা হচ্ছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দিয়ে গমনকারী রেখাটাকে আমরা অক্ষরেখা বলি। তাহলে অক্ষরেখার উপর দুইটা বিন্দু দেওয়া ছিল, তাহলে আমরা সরল রেখার সূত্র দিয়ে অক্ষরেখাটা বের করে নিলাম। এরপরে নিয়ামক রেখার পরিচয় হচ্ছে অক্ষরেখার উপর লম্ব এই রেখাটাকে আমরা বলি হচ্ছে নিয়ামক রেখা। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ পেলাম, লম্ব রেখার সূত্র ব্যবহার করে নিয়ামক রেখাটা বের করলাম। এখন তুমি খেয়াল করো আমাদের এখানে আছে হচ্ছে কে, এই কে এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো কে এর মান বের করার জন্য তুমি খেয়াল করো তো, তুমি যদি এই বিন্দুটা কোনোভাবে বের করতে পারো, আমরা এটাকে ধরে নিলাম এম অফ এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুটা বের করতে পারলে দেখো তো এই বিন্দু দ্বারা নিয়ামক রেখাটা সিদ্ধ হবে কিনা। ভাইয়া এই সূত্রটা একটু হ্যাঁ একবার ইয়া করে দিলে ভালো হয়, আমি 3 ভালো মতো পড়ি নাই। এটা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আচ্ছা তাহলে একটু খেয়াল করো, ভাইয়ার আজকের প্রথম টাইমটা শেষ দেখাচ্ছে, ভাই এটা ক্লোজ করে তারপর আবার অ্যাড দিচ্ছি, তারপর এটা আবার বুঝাই দিচ্ছি। ঠিক আছে সবাই? জি ভাইয়া। আচ্ছা একটা ইকুয়েশন মনে করো আছে এরকম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার লম্ব রেখার সমীকরণ। এরকম একটা রেখার লম্ব রেখার সমীকরণটা বের করার সিস্টেমটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর সহগ দুইটা পরস্পর ইন্টারচেঞ্জ হবে। এক্স এবং ওয়াই এর সহগ দুইটা পরস্পর ইন্টারচেঞ্জ হবে। তাহলে এখানে কত হবে? সহগ দুটাকে সরালে bx
আর এখানে এ ওয়াই, আর এই সি এর পরিবর্তে একটা প্লাস কে আসবে। এরপরে এখানে যে সংযোগ চিহ্নটা থাকবে এই সংযোগ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণটা লেখার সিস্টেম। মাইনাস হবে। মাইনাস হবে। তাহলে আমাদের আগের যে অক্ষরেখাটা ছিল, কেউ একজন ভাইকে একটু বলো, অক্ষরেখার সমীকরণটা ছিল 4x প্লাস 3y প্লাস কত জানো ছিল 1 ইকুয়াল 0। তাহলে খেয়াল করে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, x এবং y এর সহগ দুইটা ইন্টারচেঞ্জ হলো, খেয়াল করো সংযোগ চিহ্ন ছিল প্লাস, মাইনাস হয়ে গেল, আর কনস্ট্যান্টের জায়গায় একটা কে আসবে। এখন এই কেটা করব আমরা কিভাবে? আমরা অক্ষরে নিয়ামক রেখার উপর একটা বিন্দু, এই বিন্দুটা যদি জানি, এই বিন্দুটা দ্বারা এই রেখাটাকে আমরা সিদ্ধ করতে পারবো, করলে তুমি কে এর মানটা পেয়ে যাবা। কেউ ফিগার দেখে ভাইকে বলো তো আমরা কোনোভাবে কি এই পয়েন্টটা বের করতে পারবো কিনা। ইয়াস এর সমান যেহেতু এ এম, বের করা যায়। বলো তো এই বিন্দুটা মধ্যবিন্দু, হ্যাঁ এম এস এই সরল রেখাটার মধ্যবিন্দু হচ্ছে এ। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে এরকম, যেহেতু সরল রেখা অনেক আগে করছো হয়তো বা অনেকে ভুলে গেছো, x1 y1 এটা মনে করো একটা বিন্দু এ, এটা একটা বিন্দু হচ্ছে বি, x2 হচ্ছে y2, এদের মধ্যবিন্দু আমরা ধরে নিলাম c অফ x, y। তাহলে মধ্যবিন্দুর ভুজ সমান সমান প্রান্তের দুটার ভুজের যোগফল ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দুর কোটি সমান সমান প্রান্ত বিন্দু দ্বয়ের কোটি এর সমষ্টি ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর ভুজ এবং কোটি এর সূত্র। তাহলে আমরা এখানে আসো যে ধরি নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদ বিন্দু এম অফ এক্স, ওয়াই। তাহলে আমরা এই জিনিসটা ধরে নিলাম। তারপরে ভাই এখানে একটু লিখি, যেহেতু এ অফ 2, বিন্দুটি এম এস রেখার মধ্যবিন্দু। কেউ ভাইয়াকে এবার একটু বলো তো, তাহলে মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 2 সমান সমান আমরা কত লিখতে পারবো? x প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এইখান থেকে খেয়াল করো, আমরা এখানে আর গুণ করো, 2 দুগুণে 4, -1 এদিকে আসলে হবে +1 ইজ ইকুয়াল হচ্ছে x। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে 5। ঠিক একই ভাবে যে আবার মধ্যবিন্দুর কোটি সেটা হচ্ছে -3 সমান সমান আসবে হচ্ছে y +1 ডিভাইডেড বাই 2। তাহলে 3 দুগুণে -6 +1 এদিকে আসলে -1 ইজ ইকুয়াল y। তাহলে সুতরাং y সমান সমান হচ্ছে -7। তাহলে m বিন্দুটার আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে সুতরাং m বিন্দুর স্থানাঙ্ক m অফ কত পাইলাম আমরা 5, -7। তাহলে আমরা m বিন্দুটা পেয়ে গেলাম। এখন নিয়ামক রেখার যে সমীকরণটা তোমরা পাইছো ভাইয়া ওটা মুছে ফেলছে, ওইটাকে 2 নাম্বার সমীকরণ দাও। তাহলে যেহেতু নিয়ামক রেখা 5, -7 বিন্দুগামী, তাহলে বলো তো নিয়ামক রেখাটা এই বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। তাহলে মানটা বসায় দাও, দেখো আমাদের কত আসবে, 3 × 5, তারপরে কি ছিল মাইনাস, নাই বোর্ডে না, একটু বলো। 4 4 × -7 -7 প্লাস k ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো তো k এর মানটা কত আসে, k এর মানটা দেখো ভাইকে বলো। 43। হ্যাঁ, -43 ওই পাশে চলে গেলে -43। তাহলে 2 নং এ k এর মানটা বসায় দাও। 2 নং এ k এর মান বসিয়ে 2 নং এ k ইজ ইকুয়াল -43 বসিয়ে
তাহলে এই মানটা বসায় দাও, বসালে আমাদের আসবে হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 43 ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো এই ম্যাথটা যদি একটু খেয়াল করো, যদিও ম্যাথটা পরাবৃত্তে দেওয়া, সম্পূর্ণ থিওরি গুলাই হচ্ছে আমরা সরল রেখা থিওরি অ্যাপ্লাই করছি। তো এই নিয়মে আরো দুটো ম্যাথ আছে। 13 হওয়ার কথা না? 43 আসে তো, বইও 43 দেওয়া। তুমি মনে হয় যোগ বিয়োগে কোথাও ভুল করছো আর কি। ভাই একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে এখানে যদি আমি ওয়াই অক্ষ বরাবর এটাকে ধরি, ওই যে আহ কি বলে ওটাকে, উপকেন্দ্রটাকে ধরি, তবে কি করা যাবে অঙ্কটা? মানে এভাবে চিত্রটা এভাবে আঁকবা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একই একই একই, যেভাবে আঁকো না কেন সমস্যা নেই। ঠিক আছে, তো তোমরা এই নিয়মে 2 এর আরো দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ এসডব্লিউ করবা। দেখো এগুলো ভর্তি পরীক্ষাও আসছে, দেখো কুয়েটে আসছে, বুয়েটেও আসছে এই ম্যাথগুলা। তাহলে 2 এর 2 এবং 3 এই দুইটা ম্যাথ এসডব্লিউ করবা। 2 এর 2 আর হচ্ছে 3 এই দুইটা এসডব্লিউ করবা। আচ্ছা এবার আমরা একটা থিওরিতে যাই, যাওয়ার আগে ভাইয়া তোমাদেরকে আরো দুইটা একটু ম্যাথ দিই, তোমরা একটু খেয়াল করো। বইয়ে তোমরা হচ্ছে একটু, যাদের বইটা নিয়ে আছে 10 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাতে একটু আসো। 10 নাম্বার দেখো তো, এই দুইটা ম্যাথ গত ক্লাসের ভাইয়া দেখাইতে মনে নাই, তোমরা এই ম্যাথটা এসডব্লিউ করে নিও, 10 নাম্বার ম্যাথটা। আচ্ছা আচ্ছা এবার আসো আমরা একটা থিওরিতে যাই। ভাইয়ার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 103। তোমাদের কত একটু দেখো তো 103 এ কিছু আছে কিনা একটা থিওরি। y ইকুয়াল mx প্লাস c রেখাটি y স্কয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তকে স্পর্শক হওয়ার শর্ত, এরকম একটা লেখা 103 নাম্বার পেজ ভাইয়ার বইয়ের। হ্যাঁ ভাইয়া পাইছি। এটা একটু স্টার্ট দিয়ে রাখো, আমরা এই জিনিসটা একটু পড়তে হবে, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয় স্যাররা। তো খেয়াল করো, কেউ ভাইকে আগে একটু বলো তো স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্য কি? স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্যটা কি? স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্যটা কি? ভাই স্পর্শক যে কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে, আর ছেদক চাইলে দুইটা বিন্দুতেও ছেদ করতে পারে। বা ততোধিক বিন্দুতে। জি ভাই। আচ্ছা খেয়াল করো, স্পর্শক এবং ছেদকের মধ্যকার বেসিক পার্থক্যটাই হচ্ছে এটা, যে তোমরা ক্লাস 9 এ পড়ছো, 10 এ উপপাদ্যতে পড়ছো, যে কোন একটা রেখা যদি একটা বক্ররেখার স্পর্শক হয়, এই কথার মানে হচ্ছে ওই রেখাটা, যেমন আমরা এটা এখানে মনে করে একটা বক্ররেখা নিলাম, এরকম একটা বক্ররেখা, এই বক্ররেখার একটা বিন্দুতে টাচ যদি করে একটা রেখা, জাস্ট একটা বিন্দুতে টাচ করবে, তাকে বলি হচ্ছে আমরা স্পর্শক। এই যে এটা হচ্ছে স্পর্শক। আর যদি একাধিক বিন্দুতে ছেদ করে, দেখো তো 1 2 3 4, অর্থাৎ একটার বেশি বিন্দুতে যদি ছেদ করে, বা অনেক সময় স্পর্শ বলি না আমরা এটা, যে একটার বেশি বিন্দুতে ছেদ করলে তাকে বলি হচ্ছে আমরা ছেদক। তাহলে স্পর্শকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে স্পর্শক হচ্ছে একটা বিন্দুতে স্পর্শ করবে, আর ছেদক হচ্ছে একাধিক বিন্দুতে। তাহলে আসো আমাদের এখানে যে জিনিসটা আছে, যে আমাদেরকে বলা হচ্ছে y is equal হচ্ছে mx plus c রেখাটি y স্কয়ার is equal হচ্ছে 4ax এর স্পর্শক হওয়ার শর্ত। আমরা এটা এখন বের করব। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, রিসেন্টলি এটা পরীক্ষায় আসতেছে প্রমাণটা। খেয়াল করো, আমরা যদি আসি তাহলে দেওয়া আছে y is equal হচ্ছে mx plus c এবং y স্কয়ার is equal হচ্ছে 4ax। এই হচ্ছে তোমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা তো তোমরা ভাইকে আরেকটু হেল্প করো, বলতো আমরা ছেদ বিন্দু দুইটাই সমীকরণ যদি দেওয়া থাকে, ওই দুইটা সমীকরণ থেকে আমরা কিভাবে ছেদ বিন্দুটা বের করি? কি বলছেন?
দুইটা সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে, ওই দুইটা সমীকরণের ছেদ বিন্দুটা আমরা কিভাবে বের করি? দুইটা সমীকরণের ছেদ বিন্দু। নির্ণায়কের সাহায্য, না সরি নির্ণায়ক না। বলি, আচ্ছা, এটা মাথায় রাখবা। অপনয়ন, প্রতিস্থাপন। না, না, ওইটা বাদ প্রতিস্থাপন। দাও, ওইটা বাদ দাও। মানে মেইনলি জিনিসটা কি, আমরা দুইটা সমীকরণ সমাধান করলে হচ্ছে ছেদ বিন্দুটা পাই। হ্যাঁ। হ্যাঁ, সমাধানের অনেকগুলা প্রক্রিয়া আছে, তুমি যে কোনো ভাবেই করতে পারো, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমরা ছেদ বিন্দু বের করার সিস্টেম হচ্ছে কি দুইটা সমীকরণকে সলভ করা। এখন তুমি ভাইকে বলো, স্পর্শকও তো একটা বিন্দুতে ছেদ করে, তাই না? জি ভাই। হ্যাঁ তাহলে আমরা স্পর্শকটা কিভাবে পাবো? এই দুইটা সমীকরণ এখন আমরা সমাধান করব। তাহলে সমাধান করার জন্য y = mx + c এই মানটা আমরা এখানে বসায় দিচ্ছি। তাহলে এখানে যদি বসাও, দেখো আসবে হচ্ছে mx + c তার হোল স্কয়ার সমান হচ্ছে 4x। তাহলে এইখানে আমরা যদি উভয় পক্ষকে এখন তুমি স্কয়ার করো, তাহলে আসবে হচ্ছে m² x² a + b হোল স্কয়ার সূত্র ভাঙাচ্ছে ভাইয়া 2mxc প্লাস c স্কয়ার সমান 4ax। ভাইয়া ডাবল শোনা যাচ্ছে আপনার আওয়াজ। আচ্ছা ভাই, একটু দাঁড়াও। ভাই সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা, এখনো কি ডাবল শোনা যায়? হ্যাঁ। হ্যাঁ জি ভাইয়া। ভাই আমি তো খালি আপনার না, যে কথা বলতেছে সবার কথাই একটু শুনতেছি। সবার কথাই তো ডাবল শোনা যাচ্ছে। হ্যাঁ এই জুমে প্রবলেম হচ্ছে। ভাইয়া আপনার মাইক মিউট করা। এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা ভাঙাইলাম। এখন ভাঙানোর পরে আমরা তাহলে এটাকে যদি একটু লিখি, তাহলে আসবে m² x²। দেখো এই রাশিটার মধ্যে x আছে, এই রাশিটার মধ্যে x আছে, তাহলে এই দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসো, প্লাস 2mxc প্লাস 4ax প্লাস c² ইকুয়াল হচ্ছে 0। আলটিমেটলি ভাইয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা সমীকরণ বানানো, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। বলতো এটা কি সমীকরণ? তোমরা ক্লাস 9 এ পড়ছো ভাইয়া -4ax হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি সমীকরণ ভাইয়া যেটা লিখলাম? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, আমরা এই সমীকরণটা এখন এখানে সাজাবো। তাহলে খেয়াল করো, আমাদের ax², তাহলে হচ্ছে m² x² প্লাস, দেখো তো এক্সটা আলাদা থাকবে, তাহলে এই দুইটা থেকে আমরা এক্স কমন নিয়ে নাও, তাহলে আসবে হচ্ছে 2mc মাইনাস 4a ইনটু হচ্ছে x প্লাস হচ্ছে c² ইকুয়াল 0। তাহলে এই সমীকরণের সাথে মিলায়া বলো তো ভাইয়া, বলতে পারি না এখানে a বলতে বোঝাচ্ছে হচ্ছে m², তারপর হচ্ছে b, এই b বলতে বোঝাবে হচ্ছে তোমার এই রাশিটা, এটা বোঝাবে হচ্ছে b, আর c বলতে কত বোঝাবে? এই c²টাকে বোঝাবে হচ্ছে c। দেখো এই ইকুয়েশনটার সাথে মিলছে কিনা, মিলছে না? আচ্ছা, এখন তোমরা বলো তো, তোমরা নিশ্চয়ক যারা ফার্স্ট ইয়ারে আসছো, এখনো হয়তো বা ভাইয়া পড়াই নাই, তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারে পড়াবো, তোমরা ক্লাস 9এও এই টার্মটার সাথে পরিচয় ছিল, নিশ্চয়ক। যে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণটা নিশ্চয়ক ছিল এরকম। আমরা এটা বিস্তারিত অধ্যায় 4 এ পড়াবো, আপাতত জাস্ট দেখে রাখো। নিশ্চয়ক সমান হচ্ছে b² মাইনাস 4ac। আচ্ছা, এটা হচ্ছে নিশ্চয়ক। এখন তুমি খেয়াল করো তো, এই যে সমীকরণটা, একটু ভাইকে সাথে কথা বলো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এই যে সমীকরণটা, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে তুমি ভাইকে বলো তো, এই সমীকরণটা যদি সমাধান করি x এর কয়টা মান পাওয়া যাবে? দুইটা। কিন্তু আমাদের প্রশ্নে বলা হচ্ছে এটা হচ্ছে স্পর্শক, তাই না? এখন বলো তো, স্পর্শক যদি হয় তাহলে বিন্দু কি দুইটা হবে না একটা হবে? একটা হবে।
তাহলে খেয়াল করো কোন কন্ডিশনে একটা বিন্দু হতে পারে। তো এটার জন্য একটা শর্ত আছে যে নিশ্চয়ক, খেয়াল করো, নিশ্চয়ক ইকুয়াল 0 হলে সমীকরণের, এগুলো একটু লিখে রাখো যেহেতু আমরা এগুলো পরে পড়াবো, এই অধ্যায়ে লাগবে এটা, সমীকরণের মূলদ্বয় সমান হবে, সমান হবে। অর্থাৎ তুমি খেয়াল করো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর দুইটা মান হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মান যদি হয় তাহলে তো সে স্পর্শক হবে না, সে হবে ছেদক। তাহলে এক্স এর, হ্যাঁ দুইটা মানই হবে কিন্তু দুইটা মানই সমান। অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় তাহলে আরেকটা মানও 1। তাহলে দেখো তো এক্স এর মান 1 1, এই কথা দ্বারা বোঝাচ্ছে এখানে 1ই হচ্ছে, একটাই ভ্যালু। তাহলে এটা হওয়ার কন্ডিশনটা হচ্ছে এটা। আমরা যখন অধ্যায় 4 পড়াবো ওইখানে আমরা এই জিনিসটা পড়াবো। তাহলে লেখো যে উপরের সমীকরণের নিশ্চয়ক, তোমরা একটু লেখো উপরের সমীকরণের নিশ্চয়ক, উপরের সমীকরণের নিশ্চয়ক সমান সমান, কেউ বলো তো এই যে সূত্র দেখে ভাইয়াকে একটু বলো কত হবে? বি স্কয়ার মাইনাস 4ac নিশ্চয়ক, তাহলে কত হবে? 2mc minus 4x 4a হোল স্কয়ার, 2mc minus 4a হোল স্কয়ার মাইনাস 4ac, তাহলে হচ্ছে মাইনাস 4a মানে দেখো কত m স্কয়ার, m স্কয়ার আর c মানে হচ্ছে c স্কয়ার। আচ্ছা তাহলে এখানে একটু সূত্রটা ভাঙাও, দেখো তো এখানে সূত্র, আবার সূত্র ভাঙালে কত আসবে? একটু ভাইয়ের ভুল হইলো বলো। 4 m স্কয়ার c স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তারপর আসবে হচ্ছে m c a প্লাস 16 a স্কয়ার মাইনাস 4 m স্কয়ার c স্কয়ার। দেখো আমরা এই জিনিসটা পেলাম। এখন দেখো এখানে কাটাকাটি যায়, 4m স্কয়ার c স্কয়ার আর 4m স্কয়ার c স্কয়ার এই দুইটা কাটা যাবে। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 16a স্কয়ার মাইনাস 16mac, এটা থাকে। তাহলে স্পর্শকের জন্য দেখো তো স্পর্শক হতে হলে আমরা কন্ডিশনটা কি পাইছি এটা একটু পাশে লিখে রাখো এই ম্যাথের, না হলে কিন্তু কিছুদিন পরে এই ম্যাথগুলা করতে গেলে ভুলে যাবা যে কেন এটা 0 হয়েছে। তাহলে স্পর্শকের জন্য আমরা জানি কি বলতো, নিশ্চয়ক ইকুয়াল 0। স্পর্শকের জন্য নিশ্চয়ক সমান সমান 0। তাহলে এখান থেকে 16 মাইনাস 16 এদিক দিয়ে শিরিন আয়া তাহলে খেয়াল করে এখানে আসছে 16a স্কয়ার সমান সমান 16mac। একটু কাটাকাটি করো, খেয়াল করো তো আমাদের 16 16 কাটা যাবে, একটাই কাটা যাবে। তাহলে এখানে কত থাকে দেখো, a সমান সমান হচ্ছে mc, তাহলে সুতরাং c ইজ ইকুয়াল হচ্ছে a বাই m। এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা। তো ভাই এখন সাজায় লিখে দিচ্ছি, প্রমাণটা অবশ্যই শিখবা এবং এইটা মুখস্থ রাখবা কারণ আমরা ম্যাথ করতে এটা লাগবে। y ইকুয়াল হচ্ছে mx প্লাস c রেখাটি y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4ax পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত c ইজ ইকুয়াল হচ্ছে a বাই m। এটা তোমার একাডেমিকের জন্য যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা খুব ভালোভাবে। একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গায় এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। যে স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে c ইকুয়াল হচ্ছে a বাই m। তো এর নিচে খেয়াল করো তোমাদের বইয়ে, তোমরা এটা বাসায় নিজেরা করে মিলাবা। এরকম একটা সমীকরণ দেখো, এটা বাসায় মিলাবা, এটা তোমাদের বইও করে দেওয়া নাই, তোমরা বাসায় মিলাবা। y is equal হচ্ছে mx plus c রেখাটি x স্কয়ার সমান সমান তোমার হচ্ছে 4ay পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এটা হচ্ছে c is equal minus a m স্কয়ার।
এটা তোমরা এসডব্লিউ করে মিলাবা এবং শর্তটা মুখস্থ রাখবে এমসিকিউর জন্য। এটা এসডব্লিউ করে মিলাবা, এটা যেভাবে ভাইয়া করছি ওইভাবে। তো আসো আমরা এখান থেকে একটা ম্যাথে যাই। তো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাথ আসছে, ওইটাতে যাই এবং সাথে সাথে এই কন্ডিশনটাও ভাইয়া বুঝাই দিচ্ছি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1996 সালে একটা ম্যাথ আসছে, ভাইয়া ওই ম্যাথটাতে যাচ্ছি। তো খেয়াল করো, তোমরা একটু প্রশ্নটা লেখো। প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে যদি y is equal হচ্ছে 2x plus b রেখাটি y স্কয়ার সমান সমান 16x পরাবৃত্তকে স্পর্শ করে, এখানে প্যারাবোলা লিখছে, পরাবৃত্তের ইংলিশ নামটা প্যারাবোলাকে স্পর্শ করে তাহলে b is equal what? প্রশ্নটা লেখা হলে ভাইয়াকে একটু বলো, লেখা হলে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি আমরা সলিউশন যাই, দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, দেখো তো এই সমীকরণটা দেওয়া আছে কেমন, y is equal হচ্ছে mx plus c, আর এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এই ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এরা একটা আরেকটাকে স্পর্শ করার কন্ডিশন আমরা জানি হচ্ছে c ইকুয়াল a বাই m। তাহলে ভাই হচ্ছে এটা যদি সলিউশন করি, খেয়াল করো দেওয়া আছে y is equal হচ্ছে 2x plus b, তাহলে সুতরাং m সমান সমান 2 আর হচ্ছে c সমান সমান b। দেখো তো এই লাইনটা বুঝছি কিনা, এই যে এই কোশ্চেনটার সাথে কম্পেয়ার করে m মানে কত 2 আর c মানে হচ্ছে b। আবার কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল হচ্ছে 16x, তাহলে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 16x, তাহলে আমরা এটাকে লিখতে পারি y স্কয়ার সমান সমান 4.4.x, তাহলে সুতরাং a is equal হচ্ছে 4। তাহলে আমরা পরাবৃত্তের স্পর্শকের শর্ত আমরা জানি স্পর্শকের শর্ত c is equal হচ্ছে a by m, তাহলে c এর মান বসাও, c এর মান কত b সমান সমান a by m, a মানে হচ্ছে 4, m মানে হচ্ছে 2, তাহলে সুতরাং b সমান সমান 2। দেখো কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলো, ভাইয়া তোমাদেরকে এখন একটা করতে দিচ্ছি, একটা বের করে দাও। আচ্ছা ভাইয়া তোমাদেরকে একটা দিচ্ছি, এটা তোমরা করো। এটা মুছবো ভাইয়া? ভাইয়া মুছে ফেলেন। আচ্ছা দেখো পরের যে ম্যাথটা, এটা তোমার আসছে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, ইসলামী ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কুয়েটে আসছে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসছে, তারপর হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। দেখো কতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে এই ম্যাথটা। প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি y is equal 2x plus 2 রেখাটি y স্কয়ার সমান সমান 4ax পরাবৃত্তকে স্পর্শ করে, তবে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? লম্বের দৈর্ঘ্য কত?
এই ম্যাথটা আমাদের আগের ম্যাথটাই, ওইটাকে একটু চেঞ্জ করে আসছে। ভাইয়া তোমাকে একটু হিন্টস দিচ্ছি, তাহলে তুমি করতে পারবা। খেয়াল করে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এটা এবং এইটা। পরাবৃত্তের সমীকরণে দেখো একটা আননোন রাশি আছে হচ্ছে এ। তোমাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের আমরা কি সূত্র জানি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান মডুলাস অফ 4a। তোমাকে হেল্প করতে, তাহলে তুমি খেয়াল করতো এই সমীকরণ থেকে a এর মানটা বের করতে পারলে তুমি এখানে বসায় দিলে রেজাল্টটা পেয়ে যাবা। তাহলে তুমি এবার a এর মানটা বের করো আগের ম্যাথটার মতো করে। তোমরা একটু করো। ভাই অ্যানসার কি 16? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? আচ্ছা ভাই দেখতে হবে ভাই, একটু দেখি। হ্যাঁ অ্যানসার 16। অন্য কেউ একটু দেখো, একটু বলো। হ্যাঁ 16। এর মান 4 আসবে আর কি। তাহলে দেখো এই নিয়মে ভাই আরেকটা ম্যাথ দেখাই, তারপর আমরা অন্য ম্যাথে যাচ্ছি। তারপর একটা ম্যাথ আসছে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই নিয়মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে JNU জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো প্রশ্নটা বলা হচ্ছে y is equal হচ্ছে ax minus 1 রেখাটি y equal x square plus 3 পরাবৃত্তের স্পর্শক হলে তোমাকে বলা হচ্ছে a is equal হচ্ছে what। এখন কেউ ভাইয়াকে বলো তো এই ম্যাথটা কি এই সূত্র দিয়ে করা যাবে কিনা, একটু ভাইয়াকে বলো। হ্যাঁ না এই সূত্র দিয়ে করা যাবে না। দেখো তো ফরম্যাট মিলে কিনা। তোমার হচ্ছে y স্কয়ার পরাবৃত্তের সমীকরণের ফরম্যাট, ঠিক আছে, এই ফরম্যাটে কিন্তু থাকতে হবে। থাকলেই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, নাইলে কিন্তু পারবা না। এটা বোঝার জন্য এই ম্যাথটা ফরম্যাটটা আসে না। ঠিক আছে, এই ফরম্যাটটা যদি না থাকে তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এটা স্পেশাল কন্ডিশন, তোমার সরল রেখাটা এই ফরম্যাটে থাকতে হবে আর তোমার সমীকরণটা এই ফরম্যাটে থাকতে হবে পরাবৃত্ত, না হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে যে ভাই আমরা এই সমীকরণটা কিভাবে সলভ করব? যে কোনো বক্ররেখার স্পর্শকের সমীকরণ সলভ করার সিস্টেমই একটা, আমরা থিওরিটা যেভাবে প্রমাণ করছি, তুমি y এর মানটা এখানে বসায় দিবা, বসানোর পরে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, নিশ্চয়ক বের করবা, নিশ্চয়ক সমান সমান 0 দিলে তুমি এর মানটা পেয়ে যাবা। বুঝতে পারছি সবাই? অর্থাৎ সমীকরণটা তোমার এই সূত্রটা যেভাবে প্রমাণ করছি ওইভাবে এই অঙ্কটা করতে হবে। তোমরা এই মানটা এখানে বসায় দিবা, বসানোর পর একটা দ্বিঘাত সমীকরণ হবে, ওই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক সমান সমান 0 দিলে এর মানটা চলে আসবে। বুঝছি সবাই? দেখো তাহলে এর মানটা ভাই লিখে দিচ্ছি, বাসায় করলে মিলাই নিতে পারবা। এটা SW করে নিও, a সমান সমান হচ্ছে রেজাল্ট 4। আচ্ছা সবাই বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ রুলস এর বাইরে একটা ম্যাথ, যে আমরা এই রকম ফরম্যাট মিললে তো এভাবে করব, আর ফরম্যাট না মিললে আমরা থিওরি যেভাবে প্রমাণ করছি ওইভাবে ম্যাথটা করতে হবে। প্রমিত বুঝছি? জি ভাইয়া। আচ্ছা এবার আসলে আমরা বইতে যাই। বইয়ে তোমাকে একটা ম্যাথ দেওয়া আছে এইরকম, তোমাদের যে পেজে ম্যাথটা ছিল ওইখানে উদাহরণ একটা দেওয়া আছে। দেখো আমরা ওই উদাহরণটাতে যদি যাই, 103 নাম্বার পেজে, পেজ তোমাদের বইয়ে কত জানি না, ভাইয়ার বইয়ে 103, একটা উদাহরণ দেওয়া আছে, কোনো নাম্বার নাই। দেখো তোমাকে একটা রেখা দেওয়া আছে তোমাকে কত, দেখো তোমাকে হচ্ছে 3x প্লাস y মাইনাস 7 ইকুয়াল 0, একটু ফাঁকা রাখো। এবং আর আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে, ভাই মনে হয় ভুল লিখছি, এটা দেওয়া না, দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস y প্লাস k ইকুয়াল হচ্ছে 0, আর আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 8x
তোমাকে এই ম্যাথটাতেও বলা হচ্ছে এই রেখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে কে এর মান কত। তো ফার্স্টে আসো আমরা দেখো তো পরাবৃত্তের ফরম্যাটটা এটার সাথে মিলে কিনা একটু ভাই বলো পরাবৃত্তের ফরম্যাটটা। হ্যাঁ হ্যাঁ মিলে। তাহলে সরল রেখাটাকে তুমি চাইলেই এই ফরম্যাটে লিখতে পারো। খেয়াল করো আমরা এটাকে লিখতে পারি ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে ওয়াই সমান সমান আসবে হচ্ছে 2x প্লাস কে। তাহলে সুতরাং m সমান সমান 2 আর হচ্ছে c সমান সমান k। আর এখান থেকে আমরা এর মানটা বের করে নাও y স্কয়ার সমান সমান 4.2.x। তাহলে সুতরাং a ইজ ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখান থেকে স্পর্শকের শর্ত c ইজ ইকুয়াল a বাই m। তাহলে c এর মান বসাও, c এর মান k, a এর মান হচ্ছে 2, m এর মান 2 সমান সমান হচ্ছে 1। তো দেখো ভাইয়া এই সূত্রের অনেকগুলা ম্যাথ দেখাইছি, তো এই ম্যাথগুলা প্র্যাকটিস করবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই সূত্রটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও কিন্তু অনেকগুলা ম্যাথই আসছে। আচ্ছা এবার আসো ভাই আজকে লাস্ট একটা ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করব। তোমাদের বইয়ের অনুশীলনী 7-এর 3 নাম্বার যে ম্যাথটা আছে 7-এর 3, দেখো আমরা এই ম্যাথটা করে আজকে শেষ করব 7-এর 3। আচ্ছা এটা তোমরাই করো ভাইয়া, তোমাদেরকেই দিলাম, তোমরাই করো, এটাই শেষ। 7-এর অন্যগুলা ভাইয়া আগামী ক্লাসে করাবো, আজকে একটু সময় আর নাই ভাইয়ের কাছে। তোমরা নিজেরা একটু করো, দেখো রেজাল্ট আনতে পারো কিনা। 7-এর 3 দেখো এই ম্যাথটাও ভর্তি পরীক্ষা আসছে বুয়েটে, অর্থাৎ এই সূত্রটা থেকে অনেকগুলা ম্যাথ আসছে ভর্তি পরীক্ষা, দেখতে পাচ্ছ তোমরা। 7-এর 3টা একটু দেখো রেজাল্টটা আসে কিনা ভাইকে একটু জানাও। আচ্ছা মিলাইতে পারছো কেউ? সরল রেখাটাকে ওইটার মতো সাজাও আর পরাবৃত্তকে সাজাও, সাজায় c ইকুয়াল a বাই m অ্যাপ্লাই করো। জি ভাইয়া মিলছে। আর কারো আসে না? একটু দেখো, এটা আসার কথা তো। হ্যাঁ ভাই মিলছে। আচ্ছা জি ভাই মিলছে। আচ্ছা সবারই হয়েছে তাহলে। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাস ভাইয়া বৃহস্পতিবারে নিব। তোমরা এর মধ্যে আজকে যে অঙ্কগুলো করাইছি এবং থিওরিটা দেখাইছি এগুলো একটু ভালো করে নিও। তো ভাই ক্লাসটা অফ করে দিচ্ছি।